গ্রামের অসাধারণ সৌন্দর্য, সেই সাথে আমি স্মুথ রাইডিংয়ে আপনাদেরকে স্বাগত। গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয়, নিলিবিলি সাদা সিধা, সাজসজ্জা নাই। বাচ্চারা স্কুলে যাইতেছে হচ্ছে, তিনজন একসঙ্গে ধান নাড়ে রাখছে নাকি। অন রোডিং, অফ রোডিং দুই ক্ষেত্রেই গাড়িটা একদম পারফেক্ট। অনেক গাড়ি, স্মুথনেস ভালো। কর্নারিং, অস্থির কর্নারিং পাবে। খেরে আমার সাথে বেইমানি করতে গেছিল, খেরে দিয়ে আমার সাথে বেইমানি করতে গেছিল দোস্ত ভাই। হ্যাঁ খেরে দিয়ে বেইমানি করতে গেছিল। যাই হোক, ভালো হয়েছে। মোড়ের উপর তো, মোড়ের উপর খেলনারে রাখছে, একটু স্কিট করছিল। বাসা থেকে ধান এনে রাস্তায় নেড়ে দিছে, রাস্তার ধানগুলো শুকাবে, তারপর হচ্ছে আর ভ্যান গাড়ি যাইতে যেতে হচ্ছে নিয়ে যাবে এগুলো। চলে আসলাম অফ রোডিং এ। খালামণি কি জন্য নিয়ে আসছে, এখানে নেড়ে দিবে ধান টান, মনে হয় কিছু এরকম। এই জায়গা হচ্ছে পাতর দিবে, এই জন্য এই জায়গা ঘিরে রাখছে। পাতর দিবে হচ্ছে ধান, যে হচ্ছে আমরা এরি ধান, বড় ধান যেটা লাগাই, ওটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে যে এইভাবে হচ্ছে ই করে রাখা হয়, এখানে দেওয়া হয়। পরে এইখান থেকে উঠায় পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার হচ্ছে রোপণ করা হয়, সিরিয়াল ধরে একটার পর একটা সিরিয়াল ধরে লাগানো হয়। তখন হচ্ছে ওখানে হচ্ছে ধান পাকে। আগে হচ্ছে এখানে, এটা আমাদের অঞ্চল হচ্ছে খোলা বলে, খোলায় হচ্ছে পাতো ফেলার পর পরে হচ্ছে ওটা 1 মাস বা 1.5 মাস পরে ওটা লাগানোর উপযুক্ত হয়। এখানে হচ্ছে বাচ্চারা মাছ মারতেছে, পানির মধ্যে মাছ মারতেছে। সকালে একজন মাছ নিয়ে গেল, ছোট ভাই, ও বিলে গেছিল। আমাদের একটা দোয়াল আছে, চুসরুর দোয়াল, তো ওই বিলে যাওয়ার পর সে মাছ মারি আনলো, পুরো 1 ডেক্সি মাছ পাইছে। বড় ডেক্সি আছে না, 3-4 কেজি চাল ধরে, পুঁটি মাছ, টাকি মাছ, খয়রা মাছ, এগুলো হচ্ছে 1 ডেক্সির মতো মাছ পাইছে। তো দেখে অবাক হলাম। একটা হোঁচা নিয়ে গেছে, এমন একটা ডেক্সি আর ডিশ নিয়ে গেছে। কয়েকজন গেছিল একসঙ্গে, কয়েকজনে যায় একসঙ্গে হচ্ছে ভাগে যোগে মাছ মারি আনছে। তো ওরা ওরকমই মনে হয় ভাগে যোগে মাছ মারতেছে। আর এই কি, যে এখান থেকে প্রচুর পরিমাণে পাথর দিচ্ছে, এরা ধান লাগাবে সব, এই জমি সম্পূর্ণ ধান লাগাবে। অফ রোডিংটা মনে হয় শেষ হলো। বাইকটা মজাই লাগতেছে চালাইতে, কাজিনের বাইক তো, আমারটা হেঁটে চালাইতে আমি চালাইতেছি। গ্রামের ভিতরে ঘুরতেছি 2 ভাই মিলে, গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। আসছে বেশ কিছুদিন পর বাড়িতে। ঢাকায় থাকা হয়তো গ্রাম ট্রাম রোড এগুলো আসলে এরকম পাওয়া যায় না। সবাই মোটামুটি রাস্তাতে ধান নাড়ছে, এরা হচ্ছে কাকারা হচ্ছে ধান আনছে, ধান আনবে বাড়িতে নেবে। স্মুথ রাইডিং, সুন্দর রাইডিং, সুন্দর একটা মুহূর্ত। হালকা হালকা শীত আসতেছে,
শীত এবার মনে হয় একটু আগেই চলে আসলো নাকি জানি, বুঝতেছি না। অন্যান্য বছর মনে হয় এই সময় এতটা শীত পড়ে না, এবার মনে হয় একটু বেশি শীতের কারণে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। ভয়েসটা কি আসলে পারফেক্টলি আসতেছে কিনা আমি নিজেই বুঝতেছি না, কথা বলতে একটু কেমন যেন মনে হচ্ছে আর কি। চলে আসছি আবার আমার সেই মাদ্রাসার কাছে। এই মাদ্রাসায় ছোটবেলা পড়াশোনা করতাম, রাস্তার গাড়িগুলি মোটামুটি আছে। হর্নেট সেকেন্ড জেনারেশনে বেশ পাওয়ারটা ভালো, পাওয়ার ভালো দেখি। রং রাইড করার জন্য বেশ ভালো হবে। রঙে রাইড করতে চান, ট্যুর মধ্যে দিতে চান আমার মতন করে, তারা হচ্ছে গাড়ি নিয়ে দিতে পারেন ট্যুর। আর এই মুহূর্তে যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের সব কিছু চিন্তাভাবনা যদি থাকে তাহলে হচ্ছে চিন্তাভাবনা করতে পারেন এটা একটু গাড়ি আর কি। পারফেক্ট রাইডিংয়ের জন্য সুন্দর স্মুথ ইঞ্জিনের পাওয়ার, সিটি রাইড সব কিছু মিলে একদম অন্যতম একটাই যে হচ্ছে আমার সেই মাদ্রাসা, যে মাদ্রাসায় ছোটবেলা পড়াশোনা করছি 3 বছর। ভালোবাসা যারা আছে মাদ্রাসার সাথে, যে পরিমাণে অ্যাক্টিভ ছিলাম আমি, 1 বছর 2 বছর মানে 2-3 দিন অ্যাবসেন্ট, চিন্তা করা যায়। অ্যাবসেন্ট করতাম না, লেট হইতো না কোনো দিন, টাইম টু টাইম মাদ্রাসায় চলে আসছি। আবার আমাদের সে বাজারের কাছাকাছি, এখানে একটু যানজট হবে, সামনে বাজার মিলছে। বাজারের সৌন্দর্য চলেন আমরা উপভোগ করবো। বাজারের সৌন্দর্য বলতে এখানে হচ্ছে তরতাজা সব সবজি পাওয়া যায়। আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে যেসব সবজি টবজি উঠে অঞ্চল ভিত্তিক, সেসব এখানে সবাই নিয়ে আসে। এখান দিয়ে ধান, আগে হাটগুলো মিলতো বিকালের দিকে, এখন হচ্ছে মোটামুটি সকালের দিকে শুরু হয়ে যায়। এখন অবশ্য 12:30টার মতন বাজে, এখনই মোটামুটি বাজার শেষের দিকে, হাট শেষের দিকে হয়ে আসছে আর কি। ফুলকপি, পাতাকপি সহ আমাদের পালং শাক, আমাদের এলাকায় যেগুলো হয় এগুলো মানুষের জন্য। কাকা ধান কিনে নিয়ে আসছে না, চাল কিনে নিয়ে আসছে, মোটরসাইকেলে বাইধে নিয়ে বাসার দিকে যাইতেছে বাজারটা দেখতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পথে, নতুন কোনো পথের সন্ধানে।